আজকে দেখেন ভারতের পক্ষে কথা বলার কারণে ওই হাদি দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। আর কত হাদিকে তারা টার্গেট করে রেখেছে। এই হাদির মতো তাদের উত্তরসূরি কত হাদিদেরকে টার্গেট করেছে আমাদের ভারতের সীমান্তে। তারা ফেনসিডিল দেয়, ইয়াবা দেয়, গাঁজা দেয়, মদ দেয়, হেরোইন দেয়। এগুলো দিতে গিয়ে তারা কেউ কাউকে মারে না, কিন্তু গরু আনতে গেলে কিন্তু মার দেয়, গুলি করে মেরে ফেলে। তারা আমাদের কেমনে বন্ধু হলো? তারা আমাদের শত্রু, প্রথম থেকে শত্রু। বাংলাদেশ থাকবে যতদিন, শত্রু হিসাবে বেঁচে থাকবে তারা ততদিন। তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা হাদির মতো সুসন্তান তৈরি করতে হবে। তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষ যোদ্ধা হতে হবে ভারতের বিরুদ্ধে। যদি ভারতের তারা যদি আমাদের কাছে স্যালেন্ডার করে তখনই হবে বিজয়। এর আগ পর্যন্ত আমরা থাকবো পরাধী। এখন আল্লাহর কোরআন দিয়ে যদি আইন তৈরি হয়, তখন ওই মানুষগুলো বাজারে কেনা বেচা সব দোকানদার বন্ধ করে দিয়া পঙ্গপালের মতো মসজিদের দিকে দৌড়াইতে থাকবে। বাজারের এক একটা মসজিদে 5 বার 10 বার জামাত হওয়া লাগবে। এখন নামাজে যদি বাড়তে হয়, তাহলে আল্লাহর কোরআনটা ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? এখন আপনি দেখেন, আজকে আমাদের সমাজে বেপরদার জঞ্জনানি, বেপরদা এমন ভাবে চলছে, আমাদের দেশের অনেক ছেলেরা মেয়েদের চাইতে অনেক ভালো। ছেলেরা গলায় শার্ট পরে, ফুল প্যান্ট পরে, তারপরে গলার মাঝে ট্রাই বাঁধে। যে ছেলেরা চালাকচর বাজারে যদি যায় খালি গায়ে, তাদের তেমন কোনো গুনাহ হবে না, মাকরুহে তানজিহি হবে। মাকরুহে তানজিহি গুনাহ হবে, এছাড়া তেমন কোনো গুনাহ হবে না। কিন্তু আমাদের দেশের যে মেয়েরা আপাদ মস্তক ডেকে রাখা ফরজ, ওই মেয়েরা পেট ফিট দেখাইয়া বাজারে বন্দরে যায়, ঠিক কিনা? এই যে শীতের মৌসুম, অনেক মেয়ে মাথায় ওড়নাটা পর্যন্ত দেয় না। ওড়না থাকা দরকার ছিল মাথায়, বুকে, এখন ওড়না ঝুলে গলা। প্যান্ট শার্ট পরে, থিক ওয়াটার পরে বাজারে যায়, বন্দরে যায়, মাদ্রাসা মসজিদের সামনে দিয়ে হাঁটতে থাকে। দেখতে খুব মজা লাগে, ঠিক না? মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি জুমার দিন মসজিদ থেকে বের হয়ে তার বউ তো এমনি সুন্দরী, আশকারা মাস্কারা লিবি বুরুষ্টু দিয়া সুন্দর করে সাজায়া মোটর সাইকেল করে মসজিদের সামনে দিয়ে নিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে যায়। রাস্তার দুই পাশ থেকে যুবকগুলো ফেল নজরে তাকায়া থাকে। যতগুলো যুবক তোমার বউয়ের দিকে তাকাইবে, 1000 যুবক যদি তোমার বউকে দেখে, 1000 যুবকের হবে 1000 কবিরা গুনাহ, প্রত্যেকের হবে একটা কবিরা গুনাহ, আর তোমার বউয়ের একাই হবে 1000 কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। এই বউ হাসরের মাঠে জাহান্নামে যাবে। জাহান্নামে গিয়ে আল্লাহর কাছে বলবে, আমার আল্লাহ, আমার স্বামী যদি বুরকা সিলাইয়া দিত, আমি জাহান্নামী হতাম না। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। স্বামীরে ডাকো, তারে পায়ের নিচে রাখতে চাই, পায়ের নিচে দূরের মাঝে পাড়া দিয়া তারপরে স্ত্রী জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। যারে নিয়ে এক খাতায় ঘুমান, এক কম্বলের নিচে ঘুমান, ওই স্ত্রী আপনার দূরের মাঝে পাড়া দিবে। কেন? পর্দা করার জন্য স্ত্রীকে বাধ্য করেন নাই। আপনার মেয়ে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বাজারে বন্দরে যায়, বোরকা নাই, বোরকা সিলাই দেন নাই, ওই মেয়ে হাসরের কাছে মাঠে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, আল্লাহ, বাবা যদি বোরকা সিলাই দিত, আমি জাহান্নামী হতাম না। ওই মেয়েকে না দেখলে মরেন। সৌদি আরব গিয়ে মেয়ের খোঁজ নেন, চিটাগাং গিয়ে মেয়ের খোঁজ নেন, বাজারে গিয়ে মেয়ের খোঁজ নেন, মেয়ে না দেখলে আপনার মন ভরে না। মেয়ের সাথে কথা না বললে আপনার মনে প্রশান্তি আসে না। ওই ছেলের জন্য, ওই মেয়ের জন্য আপনার জীবন উৎসর্গ করতে রাজি। কিন্তু ওই মেয়ে যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত, আজকে আমি জাহান্নামী হতাম না। বাবারে ডাকো, না জালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবারে ডাকো, দূরের মাঝে ফাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ, আমারে দ্বিগুণ শাস্তি কেন দিচ্ছ? যে বাবার কারণে আমি জাহান্নামী হলাম। রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব
ওয়ালআনহুম লানান কাবীরা। কোরআন আছে না হুজুর? রব্বানা আতিহিম দিওফাইনি মিনাল আযাব। মেয়ে বলবে, স্ত্রী বলবে, আমার আল্লাহ, আমার বাবার কবরের আযাব তুমি আরো বাড়ায়া দাও। নাউজুবিল্লাহ। স্ত্রী বলবে, ও আমার আল্লাহ, স্বামীর কারণে আমি জাহান্নামী হলাম, ওই স্বামীর কবরের আযাব তুমি আরো বাড়ায়া দাও। ছেলে বলবে, আমার বাবার কবরের আযাব আরো বাড়ায়া দাও, ওই বাবা আমাকে নামাজের জন্য বলে নাই, আমাকে ভালোর পথে সাপোর্ট করে নাই, ভালোর দিকে চলার জন্য উদাত্ত আহ্বান জানায় নাই, তার কবরের আযাব তুমি আরো বাড়ায়া দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন দায়ুস কারা? অনেক আলেম ওলামারা ব্যাখ্যা করে মেয়েরা নাকি দায়ুস, মহিলা নাকি দায়ুস, অথচ আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। এটা পুরুষবাচক শব্দ, নারীবাচক শব্দই না। লা তাদখুলু হয়েছে বলতো নাকি হুজুর? এটা পুরুষবাচক শব্দ। যে মেয়ে, বাবা যদি জীবিত থাকে, মেয়ে যদি বেপর্দা করে, বাবা দায়ুস। এখন বাবা নাই, বড় ভাই আছে, বোন যদি বেপর্দা করে তাহলে ভাই দায়ুস। স্ত্রী যদি বেপর্দা চলে, স্বামী দায়ুস। ওই দায়ুসের সাথে আল্লাহ হাসরের দিন কথা বলবে না, সাফ। এখন দায়ুস আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, ওই ব্যক্তি হচ্ছে দায়ুস যার ঘরে কোনো পুরুষ গেল আসলো, তার সাথে সঙ্গ দিল, বসলো, ঢলাঢলি করলো, ওই ব্যক্তি খোঁজ নিল না, খবর নিল না, আর বলছে ডোন্ট মাইন্ড ফ্যামিলি, কুছ পরোয়া নেহি, ওই ব্যক্তি দায়ুস, তার কপালে জান্নাত নাই, তার সাথে হাসরের দিন আল্লাহ কথা বলবে না। এমন মোটর সাইকেলও বার হইছে আমাদের দেশে। ওই মোটর সাইকেল যিনি চালায় সে সামনে নিচে এভাবে নুয়ে থাকে, আর পিছনে যিনি বসে সে ওপরের সিট, সে ওই ব্যক্তিকে ধরে বসা না সারা বসার কোনো সুযোগ নাই। এমন মোটরসাইকেল নাই? সামনে ন্যাস, ওই যে সাইকুল হাদিস বলছে, সামনে ন্যাস পিছনে উঁচু। এখন কোনো স্ত্রী যদি, কোনো নারী যদি বা কোনো পুরুষ যদি পিছনে বসে, তারে হেরেন না জড়ায়া ধরে সারা বসার সুযোগ নাই। এখন শালি যদি পিছনে বসে, দোলাবাইয়ের মোটর সাইকেলে উঠে যদি বসে, তাহলে দোলাবাইকে না ধরায়া ছাড়া কোনো সুযোগ আছে হুজুর? কোনো সুযোগ নাই। দোলাবাইকে জোরে ধরায় বসতেই হবে। এক এলাকার শালি মারা গেল, দোলাবাইয়ের শালি মারা গেল। মারা যাওয়ার পরে দোলাবাই বলছে, আর ও শাশুড়ি আম্মা, আমার শালির গোসলটা আজকে আমি নিজে দিতে চাই। ওমা, আপনারা কোন নাউজুবিল্লাহ। দোলাবাই বলছে, আম্মা জান, আব্বা জান, আমার শালি মারা গেল, আমার শালির গোসল আমি নিজে দিতে চাই। শাশুড়ি আম্মা কয়, বাজান তুমি এটা কি কও, তোমার তো শালি, ও তো মেয়ে মানুষ, তার গোসল তুমি দিবা কেন? ওর জন্য তো নারী আছে। শাশুড়ি এসে, শ্বশুর এসে বলে, জামাই তুমি এটা কি কইলা, মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? আশেপাশে যারা ছিল সবাই তো নাউজুবিল্লাহ ইস্তেগফার পড়া শুরু করছে। জামাই এটা কি তা কয়, সর্বনাশ, ওই নারী মানুষকে পুরুষ কেমনে গোসল দেবে? এটা তো হারাম। কয়ের দিকে তো গোসল দিবা দূরের কথা, এর দিকে তো টাকা নুই হারাম। তখন দুলাভাই কয়, তাহলে মরার পরে দেখা হারাম, সোয়া হারাম, গোসল দেওয়া হারাম। কিন্তু গত শুক্রবার জুমার দিন মসজিদের সামনে দিয়া মোটর সাইকেল দিয়া যখন নিয়ে গেলাম, তখন আপনারা দেখছেন, তখন আপনাদের ফতুয়া কইছিল, বুঝেন নাই? ও মরার পরে সোয়া হারাম, ধরা হারাম, কিন্তু দুনিয়ায় থাকতে কান্দে লোয়া বুঝি জায়েজ। এই যে আজকে বেপরদার জনজননী চলছে, ওয়াজ করে বেপরদা বন্ধ করা যাবে না। ওয়াজ যদি কাজে লাগাইতে চান, বেপরদা যদি সমাজ থেকে বন্ধ করতে চান, তাহলে কোরআনকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? বেপরদা চলছে, বেপরদা রোধ করতে পারবেন না। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত হুজুর মারা গেল। আস্তে আস্তে সুদ খালি জোয়ান হইতেছে, ঠিক না? সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত মানুষ মারা গেল, সুদ শুধু জোয়ান হইতেছে। এখন আপনি দেখেন, বেপরদা যদি বন্ধ করতে চান, জেনা যদি বন্ধ করতে চান, আমাদের সমাজে কত জেনা হচ্ছে।
ছেলেরা মেয়েদেরকে সুরি দেয়, ইপটিজিং করে এবং ছেলেদের 6 মাসের জেল দেয়। এমন একটা আইন আছে না হুজুর? ছেলেরা কেন মেয়েদেরকে চোখে টিপ দিল, তাই মেয়েদের জেল, ছেলেদের জেল হয়। কিন্তু যেই মেয়ে ঠিক ওয়াটার পরে পেট দেখায়া ঘর থেকে বের হয়, ওই মেয়ে যে ওই ছেলের মাথা বিগড়ে দিয়েছে, ওই ছেলের মেয়ের জেল হয়েছে কোন দিন? ওয়াজ করে কখনো বেপরদা বন্ধ করতে পারবেন না। বিড়ালের সামনে বাজি মাছ রেখে যদি বলেন বিড়াল রে, খতিব সাহেবরা খাবে, হুজুররা খাবে, এই যে আমার পাশে সাইকুল হাদিস তিনি খাবে, সাবধান ইলিশ মাছ বাজি করলাম খাইস না, উনি খাবে, হুজুররা খাবে, চেয়ারম্যান খাবে, মেম্বার খাবে। বিড়াল দেখবেন ম্যাও 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 করে বলবে, ম্যাডাম একটু অমনোযোগী হন, দেখবেন মাছ কেমনে খায়। আপনার বক্তব্য শুনে, আপনার ওয়াজ শুনে আপনার লাঠি দেখে পাশের বাড়ি যাবে না, অন্য ইউনিয়নে যাবে না, গেলে বড় জোর একটু খাটের নিচে যাবে নাকি, অন্য এলাকায়ও যাবে না। কিন্তু বিড়াল থেকে মাছটা যদি বাজি ডাকতে চান, বিড়াল থেকে মাছটা যদি সাবধান করতে চান, তাহলে একটা ডাকনা দিয়ে দেন। ওই ডাকনা যদি দিয়ে দেন, দেখবেন বিড়ালের লাইনে বিড়াল চলে যাবে, মাছের জায়গায় মাছ থাকবে, কোনো ঝামেলা হবে না। তাহলে দেখবেন যে সকল মেয়েরা পেট দেখাইয়া বুরকা ছাড়া ঘর থেকে বের হয়, বুরকার আইন চালু করে দেন। ইসলাম যদি ক্ষমতায় যায়, আলেম ওলামারা যদি ক্ষমতায় যায়, ওই ক্ষমতায় গিয়া বুরকার পক্ষে যদি 151 জন এমপি মহোদয় যদি আইন পাশ করে, একজন যদি আইন তৈরির পক্ষে কথা বলে, 151 জন এমপি মহোদয় যদি পর্দার পক্ষে কথা বলে, পশ্চ থেকে যদি পর্দা কায়েম হয়ে যায়, 3 দিন পরে দেখবেন বাহেয়া উলঙ্গপনা বন্ধ হয়ে যাবে, বাহেয়াপনা উলঙ্গপনা বন্ধ হয়ে যাবে। তখন দেখবেন মেয়েদের হারানো সম্মান ফিরে পাবে। এক শ্রেণীর নাস্তিক, মুরতাদ, কলামিস্ট, অন ইসলামিক বুদ্ধিজীবী তারা বলে হুজুররা মেয়েদেরকে প্যাকেটে ঢুকাইতে চায়। আমি আপনাদেরকে বলি ঠিক আছে, মেয়েদেরকে যদি বুরকা পরায়, মেয়েদের হারানো সম্মান ফিরে পাবে। এই যে আপনাদের বাজারে লোহার দোকান আছে না, স্বর্ণের দোকান আছে না, লোহাওয়ালা লোহা বিক্রি করে বাহিরে রেখে, আর স্বর্ণকার স্বর্ণ বিক্রি করে প্যাকেটের ভিতরে রেখে গ্লাস দিয়ে ঢেকে রাখে। ওই স্বর্ণের দাম বেশি, লোহার দাম কম, ঠিক কিনা? মেয়েরা যদি পর্দায় ঢুকে, মেয়েদের হারানো সম্মান ফিরে পাবে। আমার আল্লাহ তো বলছে তোমরা পর্দা করো, বেপর্দা হয়েও না। বেপর্দা যদি হও, তোমাদের সম্মান কমে যাবে, দিন দিন তোমাদের অধপতন নেমে আসবে। এখন অধপতন থেকে যদি মেয়েদেরকে তুলতে হয়, কোরআনের বিজয় দরকার আছে না নাই? সমাজ থেকে যদি সুদ বন্ধ করতে হয়, কোরআনের বিজয় দরকার আছে কিনা? সমাজ থেকে যদি অন্যায় অনাচার দূর করতে হয়, দিনের বিজয় দরকার আছে কিনা? সমাজ থেকে যদি সুদ দূর করতে হয়, দিনের বিজয় দরকার আছে কিনা? এই দিনের বিজয়ের জন্য আমরা কাজ করব, প্রাণান্তকরভাবে চেষ্টা করব, প্রচেষ্টা চালাবো। আমরা চাই আপনাদের ম্যান্ডেটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ইসলাম যদি ক্ষমতায় যায়, আমাদের ঐতিহ্য ফিরে আসবে, আর তখন ভারতের আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। আজকে দেখেন ভারতের পক্ষে কথা বলার কারণে ওই হাদি দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। আর কত হাদিকে তারা টার্গেট করে রেখেছে। এই হাদির মতো তাদের উত্তরসূরি কত হাদিদেরকে টার্গেট করেছে। আমাদের ভারতের সীমান্তে তারা ফেনসিডিল দেয়, ইয়াবা দেয়, গাঁজা দেয়, মদ দেয়, হেরোইন দেয়। এগুলো দিতে গিয়ে তারা কেউ কাউকে মারে না, কিন্তু গরু আনতে গেলে কিন্তু মার দেয়, গুলি করে মেরে ফেলে। তারা আমাদের কেমনে বন্ধু হলো? তারা আমাদের শত্রু, প্রথম থেকে শত্রু। বাংলাদেশ থাকবে যতদিন, শত্রু হিসাবে বেঁচে থাকবে তারা ততদিন। তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা হাদির মতো সুসন্তান তৈরি করতে হবে। তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষ যোদ্ধা হতে হবে ভারতের বিরুদ্ধে। যদি ভারতের তারা যদি আমাদের কাছে স্যালেন্ডার করে, তখনই হবে বিজয়। এর আগ পর্যন্ত আমরা থাকব পরাধীন। এই পরাধীনতার জিনজির থেকে আমাদের হাদির মতো উত্তরসূরি তৈরি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন।